এটি এমন এক রহস্য যা সবার মনে এক আতঙ্কের ছায়া ফেলেছে। আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসে এক অদ্ভুত এবং রহস্যময় ট্রেন যাত্রা যা একদিন নিখোঁজ হয়ে গিয়েছিল। ট্রেনটি চলে গিয়েছিল কিন্তু কেউ আর ফিরে আসেনি। এটাই ছিল সেই ঘটনা যা এখনো অনেকের কাছে একটি অন্ধকার অধ্যায় হয়ে আছে। এটি 2013 সালের জানুয়ারি মাস, যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মেইল এক্সপ্রেস ট্রেন এক রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। এটি ছিল একটি সাধারণ যাত্রা, কিন্তু কিছুই জানতো না যে এই যাত্রাটি শেষ হবে এক বিভীষিকাময় পরিস্থিতিতে। প্রায় 100 জন যাত্রী ছিল ওই ট্রেনে। তারা প্রত্যেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য স্বাভাবিকভাবেই উঠে বসেছিল, কিন্তু কখনো তারা ভাবেনি ট্রেনটি সেই দিন আর ফিরে আসবে না। তাদের মধ্যে ছিল স্কুল শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিল যে এটি একটি সাধারণ যাত্রা। তবে যাত্রার মাঝখানে হঠাৎ করেই রেলপথের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে স্টেশন মাস্টার মনে করছিলেন এটি একটি সাধারণ যোগাযোগ সমস্যা, কিন্তু কিছু সময় পরে আর কিছু স্টেশনে ট্রেনটির আগমনের কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তী 6 ঘন্টা পুরো ট্রেনটি অদৃশ্য হয়ে যায়। তারপরেও কোনো এক ট্রেনের পরিসংখ্যান কিংবা যোগাযোগ ব্যবস্থা তার অবস্থান জানান দেয়নি। রেল কর্তৃপক্ষ ব্যাপকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ অনুসন্ধানে নামলে কিছুতেই ট্রেনটির সন্ধান মিলছিল না। রাত পেরিয়ে পরের দিন সকালে রেলপথে কোনো ট্রেনের অস্তিত্ব পাওয়া যায়নি। কয়েকদিন ধরে যাত্রীদের পরিবারগুলো বিস্মিত ও ভীতু হয়ে ওঠে, কারণ তারা জানতো না তাদের প্রিয়জনদের কি হয়েছে। তবে একদিন হঠাৎ এক গ্রামের লোক রেলপথের ধারে একটি ধোঁয়াশা দেখে, যেখানে ট্রেনটির কিছুটা ঝুঁকে পড়েছিল, কিন্তু কোনো ট্রেনের সাক্ষ্য সেখানে ছিল না। পুরো ট্রেন যেন এক রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গিয়েছে। এখানে শুরু হয় সবচেয়ে বড় রহস্য। একটি ধারণা উঠেছিল একটি অদৃশ্য শক্তি কিংবা অলৌকিক কিছু ছিল যার কারণে ট্রেনটি হারিয়ে গিয়েছিল। কিছু লোকের মতে এটি একটি প্রাকৃতিক বিপর্যয়, যার ফলে ট্রেনটি একটি অদৃশ্য ভ্রমণে চলে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে সেই সময়ের পর কখনোই ট্রেনটির ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সমস্ত যাত্রীরা অদৃশ্য হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে অবিশ্বাস্য প্রযুক্তিগত ত্রুটি বা ভৌত পৃথিবীর থেকে অন্য এক স্তরে স্থানান্তর হতে পারে। তবে শেষ পর্যন্ত যাত্রীরা কখনো ফিরে আসেনি। যেখানে সবকিছু শান্ত, কিন্তু অদৃশ্য কিছু যাত্রীর উপস্থিতি যেন অনুভূত হয়। আজও মেইল এক্সপ্রেস ট্রেনের রহস্য অব্যাহত রয়েছে। কোথাও কোথাও পুরনো লোকেরা বলে রাতের অন্ধকারে তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন একটি ট্রেন ধীরে ধীরে চলছিল, কিন্তু কখনোই তাকে দেখে ওঠা যায়নি। এই রহস্যময় ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় হয়ে দাঁড়িয়েছে, আজও অনেকের মনে একটা প্রশ্ন বেঁধে রেখেছে: কোথায় হারিয়ে গেল সেই ট্রেন, আর যাত্রীরা কি কখনো ফিরে আসবে? এটি ছিল বাংলাদেশ থেকে উধাও হয়ে যাওয়া এক ট্রেনের গল্প, যা আজও রহস্যে মোড়ানো। যদি আপনি কখনো সেই ট্রেনের মতো হারিয়ে যান, তবে কখনো কি আপনার দিকেই ফিরে আসবে কেউ, কিংবা আপনি কি সেই রহস্যের পিছনে কখনো যাবেন? এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা এপিসোডে নতুন কোনো রহস্য নিয়ে।